আপনার ফেসবুক আইডি থেকে যদি এই তিনটি সেটিং চালু করে রাখেন, হ্যাকার কেন, হ্যাকারের বাপ আপনার ফেসবুক আইডি কখনোই হ্যাক করে নিতে পারবে না। যদি হ্যাকার আপনার ফেসবুক আইডি হ্যাক করে নিয়েও যায়, সেটা আবার মাত্র কয়েক মিনিটের ভিতরে রিকভার করে নিয়ে আসতে পারবেন। সুপ্রিয় দর্শক, আমরা যারা ফেসবুক পেজ নিয়ে কাজ করি, আমাদের ফেসবুক পেজের একমাত্র সিকিউরিটি হচ্ছে ফেসবুক আইডি। তাই ফেসবুক আইডিকে সম্পূর্ণ নিরাপত্তা দিতে হবে আপনাকেই। আপনার ফেসবুক আইডি যদি আপনি নিরাপত্তা না দিতে পারেন, তাহলে কিন্তু আপনার সাদের ফেসবুক পেজ হ্যাকার হ্যাক করে নিয়ে যাবে। প্রথমে আপনার ফেসবুক আইডিকে হ্যাক করবে, তারপর আপনার ফেসবুক আইডি থেকে আপনার পেজ হ্যাক করে নিয়ে যাবে। পরবর্তীতে আপনার আইডি রিকভার করতে পারলেও কিন্তু আপনার ফেসবুক পেজটাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না। তার জন্য আপনার ফেসবুক আইডিটাকে 100% নিরাপদ রাখতে এখনই এই তিনটি সেটিংস করে রাখুন। ভিডিওটা শেয়ার করে দিবেন, এতে করে অনেকেরই উপকার হবে। বর্তমানে কিন্তু ফেসবুক পেজ অনেক বেশি হ্যাক হচ্ছে, তাই সবাই একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। সুপ্রিয় দর্শক, শুরুতে আপনার ফোন থেকে যে ফেসবুক অফিসিয়াল অ্যাপ রয়েছে সেটা ওপেন করে নিতে হবে। এখন উপরের দিকে দেখেন 3 লাইন মেনু বা আপনার প্রোফাইল ছবি রয়েছে, এটার উপরে ট্যাপ করবেন। আর এখানে অবশ্যই আপনার ফেসবুক আইডি লগ ইন করে নেবেন, পেজ লগ ইন করলে হবে না। আমি 3 লাইন মেনুতে ক্লিক করছি। এই যে দেখেন এখানে সেটিংসের আইকন রয়েছে, এটার উপরে ট্যাপ করবেন। সেটিংসের আইকনে ট্যাপ করে দিবেন। প্রথমেই দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস, এটার উপরে ট্যাপ করবেন। এইখান থেকে নিচের দিকে চলে আসবেন, আবারও দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস নামে একটা অপশন রয়েছে, এটার উপরে ট্যাপ করবেন। এইখানে দেখতে পারবেন কানেক্ট ইনফো, এইখানে ট্যাপ করে দিয়ে আপনার ফোন নাম্বার এবং জিমেল অ্যাড করে রাখবেন। অবশ্যই এখানে আপনার ফোন নাম্বার এবং জিমেল দুইটাই অ্যাড করে রাখবেন। দেন এখান থেকে ব্যাক করবেন। তারপর এইখান থেকে দেখেন আইডেন্টি কনফার্মেশন নামে একটা অপশন রয়েছে, এইখানে ট্যাপ করে দিয়ে অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনার ফেসবুক আইডিটাকে ভেরিফাই করে রাখবেন। যদি কখনো হ্যাকার আপনার ফেসবুক আইডি হ্যাক করে নিয়ে যায়, পরবর্তীতে আপনার সেই ন্যাশনাল আইডি কার্ড শো করে ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্ট দিয়েও ভেরিফিকেশন করে রাখতে পারেন। আপনি সেই ডকুমেন্টস সাবমিট করে আপনার আইডিকে রিকভার করে নিয়ে আসতে পারবেন খুব সহজেই। এইখানে দেখেন আমি কিন্তু এনআইডি দিয়ে ভেরিফাই করে রেখেছি। দেন এইখান থেকে ব্যাক করবেন, আবারও ব্যাক করবেন। এখন দেখেন এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে, এটার উপরে ট্যাপ করবেন। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে ট্যাপ করার পর এইখান থেকে দেখতে পারবেন অ্যাডভান্স প্রোটেকশন, এটার উপরে ট্যাপ করে দিয়ে অবশ্যই এই অ্যাডভান্স প্রোটেকশনটা চালু করে রাখবেন। আমি চালু করে রেখেছি। দেন এখান থেকে বের হয়ে চলে আসছে, আমি আবারও চলে যাচ্ছি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে। এইখান থেকে আমরা আবারও পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে ট্যাপ করব। ওকে, ট্যাপ করার পর এইখান থেকে দেখতে পারবো 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। এইটা কিন্তু একটা ফেসবুক আইডির জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আপনার ফেসবুক আইডি থেকে চালু করে রাখেন, আপনি যে কাউকে আপনার ফেসবুক আইডির ইমেল পাসওয়ার্ড দিয়ে দিবেন, সে কিন্তু লগ ইন করতে পারবে না। কারণ যখনই আপনার ফেসবুক আইডি তার ফোনে লগ ইন করতে চাইবে, তখনই আপনি এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনে যে নাম্বারটা দিয়ে রাখবেন, সেই নাম্বারে একটা কোড চলে আসবে। এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনে আমি একটা নাম্বার এবং জিমেল সেট করে রাখছি। যদি কেউ আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড এবং ইমেল জেনেও যায়, তার ফোনে লগ ইন করতে চাইলে আমার এই নাম্বারে কিংবা এই জিমেলে একটা কোড চলে আসবে। যতক্ষণ পর্যন্ত আমি এই লগ ইন কোড তাকে না দিব, ততক্ষণ পর্যন্ত সে আমার ফেসবুক আইডি লগ ইন করতে পারবে না। যদিও কোনোভাবে লগ ইন করে ফেলে, আমি তো বুঝতে পারবো যে আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। সাথে সাথে আমি যখন ফেসবুক আইডি লগ ইন করবো, তখন কিন্তু আমার ফেসবুক আইডি সাথে সাথে রিকভার হয়ে যাবে। এবং কি আপনার ফেসবুক আইডিতে যেই পেজ রয়েছে, ওই পেজের যখন অ্যাডমিন রিমুভ করতে চাইবে, তখনও কিন্তু এই হোয়াটসঅ্যাপে কিংবা জিমেলে কিংবা আপনার ফোনে একটা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কোড আসবে। এই কোড যদি সে হাতে না পায়, ততক্ষণ পর্যন্ত আপনার আইডি থেকে সে পেজও রিমুভ করতে পারবে না। প্রত্যেকের ফেসবুক আইডি থেকেই এই সেটিংগুলি চালু করে আপনার ফেসবুক আইডি এবং পেজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আশা রাখি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে, তাই অবশ্যই সবাই শেয়ার করবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।